আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওটা হচ্ছে অক্টোবরের ২৬ তারিখের রাত্রের। ২৭ তারিখ আমি চলে আসি সকালে চাঁদপুর শহরে আমার শ্বশুর বাড়িতে। তো বাবার বাড়িতে যখন একটা মেয়ে চলে আসে, শুধু চলেই আসে না, প্রতিটা দেওয়াল যেন কথা বলে মনের সাথে। বাবার বাড়ি কখনো ছেড়ে আসা যায় না। শৈশব থেকে মৃত্যুর আগ পর্যন্ত মনে হয় বাহারি রঙের স্মৃতি দোলনার মতো দুলতে থাকে মনের ভিতরে। যে জায়গায় মানুষ বেড়ে ওঠে সেই জায়গায় কিভাবে অতীত হতে পারে? যাই হোক, হয়তো সেই আগের মতো থাকাও হয় না আর যাওয়া হয় না, কিন্তু প্রতিটা মুহূর্তেই প্রতিটা স্মৃতি দোলা দিয়ে যায়। কখনই বাবার বাড়ি পুরাতন হয় না, আগের মতো হয়তো থাকা হয় না, খাওয়া হয় না, এক কোণে ব্যাগটা গুছিয়ে রাখতে হয় শ্বশুরবাড়ি চলে যাব ভেবে। কিন্তু সবসময় মনে পড়ে, খুব মনে পড়ে যে এই জিনিসটা কবে রান্না করেছি, ওই আসবাবপত্রটা কবে কিনেছি, কিভাবে কিনেছি, কি অবস্থায় কিনেছি। নানান রকমের কথা মনের ভিতর ধোলা দিয়ে যায়। সংসারের বড় ছেলে আর বড় মেয়েরা বাবা মায়ের সমস্ত জিনিসপত্রের সাথে জড়িত থাকে। বাবা মা কীভাবে বেড়ে তুলেছে, বাবা মা কোন জিনিসটা কষ্ট করে কিনেছে, সব কিছুতেই অংশীদার হয়ে থাকে। তাই হয়তো তাদের সংসারের প্রতি মায়া ভালোবাসাটা অনেক বেশি ছোটদের তুলনায়। তো আজকে আমার বাবা ভূমিকম্প হয়েছে, আতঙ্কিত হয়ে পড়েছে। ঢাকায় ভূমিকম্প হওয়াতে ভেবেছিল শুধু ঢাকায় হয়েছে, আজকে আমাদের চাঁদপুর শহরও প্রচণ্ড পরিমাণে ভয়ঙ্করভাবে ভূমিকম্প হয়েছে। আমি বিপদে থমকিয়ে যাই, কী করব ভাবতে পারি না। আমার পায়ে একেবারেই শক্তি ছিল না, আমি দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম। আমার দেবর তার এক ছেলে এক মেয়েকে নিয়ে নামতেছিল, আমি থমকে দেখছি। নিচতলায় গিয়ে আমার দেবরের ছেলে আমাকে ডাকছে জেঠিমা বলে, জেঠিমা তুমি নিচে আসো। কিন্তু আমি পিলারের পাশেই দাঁড়িয়েছিলাম। হুড়োহুড়ি করে কোথায় যাব, মৃত্যু অনিবার্য। থ্যাংক ইউ সো মাচ।